নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত। আজ আমরা পাঠ করতে চলেছি রামকৃষ্ণ সংঘের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের প্রথম 16 জন ত্যাগী সন্ন্যাসীদের মধ্যে একজন অনন্য সন্ন্যাসী স্বামী অখণ্ডানন্দ মহারাজের জীবনী সম্পর্কে। স্বামী অখণ্ডানন্দের সন্ন্যাস গ্রহণের আগের নাম ছিল গঙ্গাধর গঙ্গোপাধ্যায়। তার জন্ম হয় 30 সেপ্টেম্বর 1863 সালে কলকাতার আহিরিটলা অঞ্চলে। তার পিতার নাম ছিল শ্রীমন্ত গঙ্গোপাধ্যায়। সবাই তাকে ঘটক ঠাকুর বলে ডাকতেন। স্বামী অখণ্ডানন্দ খুব অল্প বয়সে থেকেই ব্রহ্মচর্যের নিয়ম পালন করতেন। দিনে 3 বার গঙ্গা স্নান করতেন, স্বপাকে আহার করতেন, একবেলা হবিষ্যি খেতেন, তেল মাখতেন না এবং এমনকি গঙ্গায় ডুব দিয়ে অনেকক্ষণ কুম্ভক অভ্যাস করতেন। স্বামী অখণ্ডানন্দ তার এক বাল্যবন্ধু হরিনাথের সঙ্গে কলকাতার এক গৃহী ভক্তের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ দর্শন লাভ করেন এবং এরপরে 1883 অথবা 1884 সালে দক্ষিণেশ্বরে তিনি শ্রী শ্রী ঠাকুরের প্রকৃত সান্নিধ্য লাভ করেন। একদিন শ্রী শ্রী ঠাকুর তার সামনেই একজন ভক্তকে বলেছিলেন যে হবিষ্যি করা, তেল না মাখা, নিরামিষ খাওয়া প্রভৃতি সাত্ত্বিক প্রবৃত্তি, পূর্বজন্মের সৎ কাজের ফলেই এগুলি করা যায়। ঠাকুর একদিন গঙ্গাধর মহারাজকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে বলেন, এই দেখ চৈতন্যময় শিব। তখন মহারাজের মনে হয় যেন সত্যি চৈতন্যময় শিব নিঃশ্বাস ফেলছেন। সেদিন তিনি মৃন্ময় চিন্ময়ের দর্শন পান। গঙ্গাধর মহারাজ তার বন্ধু হরিনাথের সঙ্গে গঙ্গা তীরে ধর্মকথা আলোচনা করতেন। গঙ্গাধর দক্ষিণেশ্বরে ঠাকুরের বিভিন্ন লীলা মুগ্ধভাবে লক্ষ্য করতেন, যেমন কিভাবে ঠাকুর জগৎমাতার সাথে গান গাইতে গাইতে সমাধিস্থ হচ্ছেন, কোনোদিন বা শ্রীরামচন্দ্র, সীতাদেবী বা শ্রী লক্ষ্মণের দর্শনের কথা, আবার কোনোদিন বা কিভাবে ধ্যান প্রার্থনা করতে হয় ও জগৎমাতার সান্নিধ্যের জন্য কাঁদতে হয় প্রভৃতি। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পরে যখন ঠাকুরের ত্যাগী সন্তানরা সন্ন্যাস নেন, তখন গঙ্গাধরের সন্ন্যাস নাম হয় স্বামী অখণ্ডানন্দ। স্বামীজি অনেক সময় তাকে গ্যাঞ্জেস বলে ডাকতেন। পরবর্তী জীবনে সন্ন্যাসী পরিব্রাজক রূপে তিনি উত্তরাখণ্ড, হিমালয়, তিব্বত, রাজপুতানা, বুদ্ধগয়া প্রভৃতি নানা জায়গায় ঘোরেন। কেদারনাথে থাকাকালীন তার একবার সুন্দর ভাবাবেশ হয়েছিল এবং সে কথা তিনি পরে জানান এইভাবে যে, শ্রী কেদার শৈলের পাদমূলে আমি যে পরম অদ্ভুত মহান বিরাট মূর্তি দর্শন করলাম, এতদিন হিমালয় আর কোথাও আমি সেরকম দেখিনি। স্বামী অখণ্ডানন্দ পায়ে হেঁটে কাটোয়া, মুর্শিদাবাদ, কালীগঞ্জ ও পলাশী হয়ে দাঁতপুরে এসে দুর্ভিক্ষের ভয়াবহ রূপে দেখতে পান। তিনি ভিক্ষা করে অন্ন জোগাড় করে দিন কাটাতেন এবং ঘরে ফিরে দুর্ভিক্ষ পীড়িত নিঃসহায়দের জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে সাহায্যের জন্য কাতরভাবে প্রার্থনা করতেন। একদিন প্রার্থনা করতে করতে তিনি শুনতে পেলেন ঠাকুর যেন বলছেন, দেখ না কি হয়। সেবা কাজে মনস্থির করে তিনি আলমবাজার মঠে দুর্ভিক্ষের বর্ণনা দিয়ে চিঠি লেখেন। এরপর কলকাতা মঠ হতে কিছু সাহায্যও এসে যায় এবং তখন মহাবোধি সোসাইটির সেক্রেটারি শ্রী চারুচন্দ্র বসু অর্থের ব্যবস্থা করেন ও স্বামীজি ও 2 জন সেবককে স্বামী অখণ্ডানন্দের দুর্ভিক্ষ সেবায় সাহায্য করার জন্য পাঠালেন। 15 মে 1897 সালে এই সেবা কাজ শুরু হয় এবং এই হলো রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সংঘবদ্ধ দুর্ভিক্ষ সেবা। সেই সময় স্বামী অখণ্ডানন্দ এক অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেন, প্রথমে মহুলায় এবং পরে সারগাছি গ্রামে। যখন সারগাছি গ্রামে আশ্রমের জমি নেওয়া হয়, তখন সেই জমি আগাছা আর জঙ্গলে ভরা, কোনো বসতি ছিল না বলে জানা যায়। এই জমিতে কি চাষ করা হবে ইত্যাদি চিন্তা প্রসঙ্গে স্বামী অখণ্ডানন্দ বলেন, ভাবছি কি করা যায়, ফুল গাছ লাগাই না ফলের গাছ বসাই। মনের যখন এই অবস্থা, তখন ঠাকুর যেন বলে দিলেন, আগে কি হয়, আগে ফুল তারপর ফল, আগে ফুল দিয়ে পুজো তারপর ফল, মিষ্টি ভোগ, সবশেষে অন্নভোগ। তখন লেগে গেলাম ফুল গাছ বসাতে, তারপর ফল গাছ, সবশেষে ধান চাষ। স্বামী অখণ্ডানন্দ সন্ন্যাসী পরিব্রাজক হিসাবে হিমালয়ের দুর্গম পথ পেরিয়ে দশরথ কি ভান্ডা নামক জায়গায় আসেন। সেখানে প্রভৃতি হিংস্র পশুর বাসস্থানও ছিল। সেখানে তিনি পূর্ণিমার চাঁদের আলোয় ভরা এক রাতে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পান যে ঠাকুর যেন পেছনে দাঁড়িয়ে এবং তার কাঁধের উপর কাপড়ের খোপটি রয়েছে এবং ঠাকুর বলছেন, দেখ পুরুষ ও প্রকৃতির অনাদি অনন্ত লীলা। হিমালয় যেন পুরুষ এবং বৃক্ষলতা, ফুল, ফল এগুলি হলো প্রকৃতি এবং একেই বলে পুরুষের উপর প্রকৃতির নৃত্য।
এই বলতে বলতে ঠাকুর তার ঘাড়ে হাত দিয়ে একটি সুন্দর গানও শোনালেন। এরপর 1890-তে একবার স্বামীজির সাথে স্বামী অখণ্ডানন্দ পরিব্রাজক হিসাবে বেরিয়েছিলেন। স্বামীজি তখন অখণ্ডানন্দ মহারাজকে বললেন, দেখ গ্যাঞ্জেস, কোথাও নাবা টাবা হবে না, একেবারে উত্তরাখণ্ডে যেতে হবে। এই সময়ে একদিন আলমোড়ার পথে একদিন স্বামীজি একলা বনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে চাইলেন, আর অখণ্ডানন্দ মহারাজকে হাঁটা পথে যেতে বললেন এবং পরে আবার সময় মতো মিলিত হবেন, এই তিনি বললেন। অখণ্ডানন্দ মহারাজ তখন হাঁটতে হাঁটতে শুনতে পেলেন কেউ যেন বনের মধ্যে কথা বলছেন। এরকমভাবে আরেকদিন স্বামীজি আবার হাঁটার সময় বললেন, তুই হাঁটা পথ ধরে যা, আমি বনের মধ্যে দিয়ে যাচ্ছি এবং ওধারে গিয়ে তোর সঙ্গে মিলব। স্বামীজির কথা মতো কিছু দূর গিয়ে স্বামী অখণ্ডানন্দ বুঝলেন স্বামীজি যেন কারোর সঙ্গে কথা বলছেন। এই ভেবে তিনি বনের মধ্যে ঢুকলেন এবং ঢুকে তিনি দেখতে পেলেন বনের মধ্যে এক জায়গায় বেশ ফুল ফুটেছে, চারিদিকে সুগন্ধে ভরা। সেখানে ঠাকুর ও স্বামীজি আলিঙ্গনে আবদ্ধ। নীরবে এই দৃশ্য দেখে স্বামী অখণ্ডানন্দ আনন্দে পরিপূর্ণ হলেন। 1891 সালের মে মাসের শেষ ভাগে স্বামী অখণ্ডানন্দ এটোয়াতে ছিলেন এবং সেখান থেকে কাশীধামে আসেন। সেই বছর জন্মাষ্টমীর দিন ভাগবত পাঠ করতে করতে তিনি বইয়ের উপরেই মাথা রেখে ভগবত চিন্তা করতে থাকেন। ঠিক সেই সময় তিনি উপলব্ধি করেন যে ঠাকুর তার মাথার কাছে দাঁড়িয়ে আছেন ও বলছেন, হ্যারি, আমি যে এসেছিলাম তা লোক বুঝতে পারছে। এই উপলব্ধিতে স্বামী অখণ্ডানন্দ মহারাজের হৃদয়, মন, অন্তর বাহী দিব্য আনন্দে ভরপুর হয়ে ওঠে। একবারের ঘটনা, রামকৃষ্ণ মিশনের শিবনগর আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের ও স্বামীজির জন্ম উৎসব পালন করা হতো। দরিদ্র নারায়ণ সেবাই এই মহৎ উৎসবের প্রধান উদ্দেশ্য ছিল। এরকম এক উৎসবে আশ্রমের সামনে বড় রাস্তায় শয়ে শয়ে ক্ষুধার্ত লোকেরা পাতা নিয়ে বসে গেছে। এদিকে খিচুড়ি আনতে দেরি হচ্ছে, কারণ ঠাকুরকে আগে ভোগ দেওয়া হচ্ছে। এমন সময় শ্রী শ্রী ঠাকুর অখণ্ডানন্দ মহারাজকে বললেন, ওরে, ওইসব পাতা নিয়ে বসে আছিস, ওরা সব খাবার জন্য হাঁ করে রয়েছে, ওদের মুখে যে খাবো আমি, ওদেরকে আগে ভোগ দে। এটি শোনা মাত্র স্বামী অখণ্ডানন্দ তাড়া দিলেন তাদেরকে, যারা খিচুড়ি আনতে দেরি করছিলেন। এরপর 1934 সালের মার্চ মাসে তিনি শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি পদে নির্বাচিত হন এবং মঠের অধ্যক্ষ হিসাবে দীক্ষাও দেন অনেককে। অবশেষে 1937 সালে বেলুড় মঠে স্বামী অখণ্ডানন্দ মহারাজ দেহত্যাগ করেন। যতদিন রামকৃষ্ণ মঠ থাকবে ততদিন স্বামী অখণ্ডানন্দ মহারাজের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আশা করি আপনাদের সকলের আজকের পাঠটি শুনে ভালো লেগেছে। যদি এই ভিডিও সম্বন্ধিত কোনো মন্তব্য থাকে তবে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন ও সাবধানে থাকবেন। জয় ঠাকুর।